বছর আগে রাজধানী এক্সপ্রেসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার বাবা সেই অ্যাক্সিডেন্টে প্রাণ কি হয়েছে হারায়। কুনাল? তোমার শরীর ঠিক আছে তো? তুমি সবসময় অশুভ কথা কেন বলো তোমার সঙ্গে? কেন শরীরের কথা জিজ্ঞেস করলাম তো কুনাল। তুমি তো এরকম নাকটাকে নিয়ে শুশু করছো। তোমার শরীরের কথা জিজ্ঞেস করা কি আমার কর্তব্য নয়? এক মিনিট। আমি যেন কিছু পুড়ে যাওয়ার গন্ধ পাচ্ছি। হে ভগবান! হ্যাঁ, কি হলো? ও মাই গড! এসব কিভাবে? একটা কাজ তোমাকে দিয়ে ঠিক মতো হয় না। আজও ভুলতে টেবিল পারিনি। পরিষ্কার করতে গিয়ে মাথা থেকে বেরিয়ে গেছিল। মনটা কোথায় পড়ে থাকে সবসময় তোমার? কুনাল, তুমি এরকম করে কেন বলছো? আজকের আগে কখনো এরকম ঘটেছে বলো? এই প্রথমবারই হলো কিন্তু এরকম। তুমি জানো এই দুদিন ধরে ঘুরতে পড়ে যাওয়ার মানে কত বড় বিপদকে তুমি আমন্ত্রণ জানিয়েছো? তাদের মধ্যে নিশ্চয়ই কিছু অশুভ ঘটনা ঘটতে চলেছে। হে ভগবান! কুনাল, এসব তোমার কুসংস্কার। আরে সেরকম কিচ্ছু ঘটবে না। তুমি চুপ করো, কথা বলবে না তুমি আমার সঙ্গে। তুমি কি জানো খড়গপুরের ওই কাকিমার বাড়িতে এরকমই ঘটেছিল। সকাল সকাল চা রেখেছিল, দুধ উতলে পড়ে যায় সেদিন। আর সেদিন সন্ধ্যাবেলায় ওনার ছেলে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। কুনাল, এই অ্যাক্সিডেন্টটা গাড়িওয়ালার ভুলের জন্য হয়েছিল। ড্রাইভার সামনে থেকে ধাক্কা দিয়েছিল ওকে। আরে বাস! এসব কিচ্ছু শুনতে চাই না আমি। ও মাই গড! হে ভগবান! এখন তো একমাত্র ওপরওয়ালাই বাঁচাতে পারে। জানি না কি অশুভ ঘটতে চলেছে। হে ভগবান! একটু দুধ উতলে যাওয়াতে এত বড় একটা ইস্যু। খুব সাবধানে কিন্তু বাড়ির কাজকর্ম করবে, কোনো জিনিসপত্র যেন ভেঙে না যায়। তোমার শুধু জিনিসপত্রের দিকেই নজর না কুনাল, এই বাড়িতে আমিও থাকি। আমাকে নিয়ে কখনো চিন্তা হয় না? না, তুমি সমস্ত কথা উল্টো ভাবে কেন নাও বলো তো? হ্যাঁ, কাল রাতের বেলা দুধ উতলে পড়ে গিয়েছিল, তাই বলছি একটু সাবধানে কাজকর্ম করো, নাহলে আবার হয়তো কোনো লোকসান হবে। কি লোকসান হয়েছে তোমার কুনাল? যদি লোকসানের কথা এতই ভাবো না, তাহলে কাজকর্মগুলো নিজেই করো। ব্যাস, যদি একবার ঠিক মতো কাজকর্ম করার কথা বলো তো নিজে করো। ওকে তো কোনো কিছু বলাই বেকার, কোনো কিছু বোঝানোই বেকার। কি হলো? ও মাই গড! এটা কি করলে বলো তো এটা তুমি? বলছিলাম তোমাকে সাবধানে কাজকর্ম করতে। আমি কিছু করিনি কুনাল, আমি শুধু হাত দিয়েছি আর এটা পড়ে গেল। কি হচ্ছে কি এসব? দুটো অশুভ ঘটনা ঘটেছে এ বাড়িতে। এখন বিপদ এই ঘরে এসেই ছাড়বে। বিপদকে কেউ ঠেকাতে পারবে না। কতবার বলেছি ওকে যে জামা কাপড় শুকানোর জন্য একটা স্ট্যান্ড নিয়ে এসো, কিন্তু কানে তো কথা যাই না। সব সময় কুসংস্কারের মধ্যে ডুবে থাকবে। এটা করলে এটা হয়ে যাবে, ওটা করলে সেটা হয়ে যাবে।
আরে আরে দাঁড়ান, ভিতরে কোথায় যাচ্ছেন? আরে ভেতরে যেতে দিন না, সাবান বিক্রি করব। আরে বাইরে বোর্ড দেখেননি? ফেরিওয়ালা আর সেলসম্যানদের ভিতরে আসা বারণ। আরে দাদা, গেলে কোথায় যাবো আর? অফিসে ঢুকতে দেয় না, হ্যাঁ, স্কুলেও ঢুকতে দেয় না, আর এই তোমাদের মতো ওয়াচম্যানগুলো বিল্ডিং এর ভেতরেও ঢুকতে দেয় না। এমন সব ভদ্রলোককে আমার চেনা আছে। বাইরে যাও, বিক্রি করো গিয়ে তোমার জিনিসপত্র। আচ্ছা, শুনুন 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 শুনুন। আরে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে কেউ ফোন করুন, ফোন করুন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে। হসপিটালে নিয়ে যেতে হবে এক্ষুনি। জানি না কিভাবে পড়ে গেল। কোনো লাভ নেই অ্যাম্বুলেন্স ডেকে, উনি তো মারা গেছেন। কেউ ওনার হাজবেন্ডকে ডেকেছেন কি? সুধা 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 কি করছেন? যা ভেবেছিলাম তাই ঘটলো, বিপদে এসেই পড়লো। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠিক করে। এসব কি হলো? স্যার, এই যে আমার দিদি সুধা। স্যার, আমার দিদিকে খুন করেছে। ওর মৃত্যুটা এমনি এমনি হয়নি। এসব তুমি কি বলছো রিয়া? ওপর থেকে নিচে পড়ে মরে গেছে ও। তুমি কি করে বলছো যে এটা অ্যাক্সিডেন্ট নয়? এটা তো সিআইডি কেই বের করতে দাও যে ও নিজে থেকে পড়েছে নাকি খুন হয়েছে। স্যার, ও অবুঝ স্যার, দিদির মৃত্যুর দুঃখে ভুলভাল কথা বলছে স্যার। হ্যাঁ, আমি বুঝতে পারছি দিদির মৃত্যুতে কষ্ট পেয়েছে। তুমি কষ্ট পাওনি? আমি তো শেষ হয়ে গেছি স্যার, ওকে ছাড়া আমি কি করে বেঁচে থাকবো স্যার? আচ্ছা, সুধা ওপর থেকে পড়ে গেল কি করে? স্যার, ও ব্যালকনিতে কাপড় শুকোতে দিচ্ছিল। ব্যালকনিতে জামা কাপড় শুকোচ্ছিল? স্যার, আমার মনে হচ্ছে মাথাটা আগে পড়েছে মাটিতে। পা পিছলে যদি পড়তো তাহলে পাটা আগে ভাঙতো। ধাক্কা দিয়ে ফেলা হয়েছে। মানে স্যার, ও যখন পড়ছিল ওর শরীরটা হাওয়ার চাপে ঘোরার সুযোগই পায়নি। 2-4 সেকেন্ডে ঘুরবে কি করে বডি? পড়ার সময় মাথার নিচের দিকেই ছিল। অভিজিৎ, আমার তো মনে হচ্ছে ওকে কেউ ধাক্কা দিয়েছে ব্যালকনি থেকে। একটা কথা বলো, যখন সুধা নিচে পড়ে গেল তখন তুমি কোথায় ছিলে? স্যার, আমি বাড়িতেই ছিলাম স্যার। স্যার, আমার দিদি তো রোজই কাপড় শুকাতে দেয়, আজ কি করে পড়ে গেল? কেন বুঝতে পারছো না রিয়া? এটা একটা অভিশাপ, অভিশাপ। আমি বলেছিলাম সুধাকে অভিশাপের ব্যাপারে। কিসের অভিশাপ? স্যার, যে বাড়িতে দুধ উতলে পড়ে, কাঁচ ভেঙে পড়ে, সেই বাড়িতে অশুভ কিছু কি ঘটে। বলছে এসব? যে বাড়িতে অশুভ ছায়া, সেই বাড়িতে অভিশাপ লাগবেই। চুপ করো, মেজাজ খারাপ করো না। অভিশাপ, কুসংস্কার এই সমস্ত কিছু হয় না। কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি স্যার। হয়তো আপনারা জানেন না স্যার, এটা বিরাট বড় অভিশাপ স্যার। অভিশাপের নাম নিয়ে তোমরা স্ত্রীদের ওপরে পৌঁছতে থাকবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবো? হ্যাঁ স্যার, হ্যাঁ দা, মেয়েটা শুধু হাতে পড়েনি স্যার, হাতে কিছু নিয়ে পড়েছে। এ দেখুন, কাপড়ের টুকরো মুঠোর মধ্যে। মনে হচ্ছে পড়ার আগে কিছু ধরতে চেয়েছিল এ। আর এই দেখুন, এর নখের মধ্যে চামড়াও লেগে আছে। দেখাও তো একটু। এই দেখুন। তার মানে হলো ওপরে তখন কেউ ছিল, কেউ তো নিশ্চয়ই ছিল ওপরে। তাহলে তারও তো আঘাত লাগবে।
দেখে তোমার হাত দুটো, হাত দেখাও, হাত দেখাও, ও হাত দেখে। কি এটা? কাল কাল সন্ধ্যেবেলা ছড়ে গেছিল স্যার। আচ্ছা, চোট লেগেছিল না ওয়াইফের আঁচড় খেয়েছিলে? ওপর থেকে ধাক্কা মেরে দিলে তুমি? আমি আমার স্ত্রীকে কেন হত্যা করবো স্যার? স্যার ওদের প্রায় নিজেদের মধ্যে ঝগড়া হতো। মাঝখানে কথা বলা বন্ধ করো তুমি। স্যার স্যার, স্বামী স্ত্রী ঝগড়া তো সব বাড়িতেই হয় স্যার। তার মানে এটা তো নয় যে প্রত্যেকেই হত্যা করবে। এটাকে চেনো তুমি? স্যার এটা তো আমার দিদির জ্যাকেটের কাপড়। এটা ওর নয়? না না স্যার। এটা তোমার নয়? যদি এটা তোমার দিদি সুধার জ্যাকেটের কাপড়ের টুকরো হয়, তাহলে ওর হাতে আসলো কিভাবে? কিভাবে আসলো সুধার হাতে? কে? স্যার আমি কিচ্ছু জানি না স্যার। আমি হ্যাঁ হ্যাঁ বিবেক, ওনার জ্যাকেটটা নিচে কোথাও দেখতে পাচ্ছি না। ও জ্যাকেট নিচে পড়েনি স্যার। হয়তো ওপরেই কোথাও আটকে আছে। যদি ওপরেই আটকে থাকে তাহলে চলো ওপরে গিয়ে এর রুমটা দেখি, আর ব্যালকনিতে যেখান থেকে বেচারি সুধা নিচে পড়ে যায়। জ্যাকেট তো এখানে নেই স্যার। স্যার এই কুণালি লুকিয়েছে নিশ্চয়ই। দেখতে হবে। হ্যাঁ বলো কুণাল, জ্যাকেটটা কোথায়? আসলে সত্যি আমি কিছু জানি না স্যার। ও জানে না? ভালো করে রুমটায় খোঁজো, দেখো কোথায় ওই জ্যাকেটটা। তুমি কিভাবে জানলে যে সুধা নিচে পড়ে গেছে? স্যার ওয়াচম্যান ফোন করে বলেছিল স্যার। ওয়াচম্যান বলেছে? হ্যাঁ স্যার। ওয়াচম্যান এদিকে এসো। আগে স্যার, তুমি সুধা ম্যাডামকে নিচে পড়তে দেখেছো? পড়তে তো আমি দেখিনি স্যার, চিৎকারটা শুধু শুনেছিলাম। দৌড়ে গিয়ে দেখলাম যে পড়ে রয়েছে। সেই সময় ব্যালকনিতে কেউ ছিল? কাউকে দেখেছিলে তুমি? এই কুণাল বাবু? না স্যার, আমি কাউকেই তো দেখতে পাইনি। স্যার হ্যাঁ কোথাও নেই স্যার ওই জ্যাকেটটা। জ্যাকেটটা নেই? আশ্চর্য ব্যাপার। ব্যালকনিতে জ্যাকেটটা নেই, ঘরের ভেতরেও জ্যাকেটটা নেই, সুধা যেখানে পড়ে গেছে সেখানেও জ্যাকেটটা নেই, বরং ওই জ্যাকেটের কাপড়ের টুকরোটা ওর হাতে পাওয়া গেছে। তাহলে এই জ্যাকেটটা আসলে গেল কোথায়? স্যার, আমরা সুধার লাশটাকে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দিয়েছি, আর ওর নখের মধ্যে আমরা যে চামড়াগুলো পেয়েছিলাম তার স্যাম্পেলও পাঠিয়ে দিয়েছি। কুণাল বাবু, ফরেন্সিক ল্যাবের রিপোর্ট পাওয়ার পরে তুমি কিন্তু আরো বিপাকে পড়বে। এই আওয়াজটা কিসের? স্যার ওই যে পাশের ঘর আছে না, সেখানে ফার্নিচারের কাজ চলছে। ও স্যার, হয়তো এই কাজের লোকগুলো কিছু দেখেছিল। হ্যাঁ চলো গিয়ে দেখি। কি হয়েছে স্যার? আশেপাশে এত বড় একটা ঘটনা ঘটলো তোমরা জানো না? স্যার বিকেলের মধ্যে কাজ শেষ করতে হবে। কোথায় কি হচ্ছে কি করে জানবো বলুন? পাশের ঘরে যে মহিলা থাকতেন তাকে কেউ খুন করে দিয়েছে। খুন? কি করে হলো স্যার এই খুন? ব্যালকনি থেকে কেউ ওনাকে ধাক্কা দিয়ে ফেলেছে। তোমরা কাউকে দেখেছো কি ওনাকে ধাক্কা মারতে? না স্যার, আমরা তো এখানেই কাজ করছিলাম, বাইরে কি হচ্ছে আমরা জানি না। তোমাদের মধ্যে কেউ কিছু দেখেছিলে? না স্যার, আমরা কেউ দেখিনি। আচ্ছা তোমরা ছাড়া কি এখানে কেউ কাজ করতে এসেছিল? স্যার আজকে তো আমরাই কাজ করছি, তবে একটা ছেলে ছিল আগে, তাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে দিয়েছ?
কেন? ফালতু ছেলে স্যার, একেবারেই কোনো কাজের না। কে ছিল সে? হ্যাঁ স্যার, ও ভলুর ভাই ছিল। ভলুটাকে স্যার আমাদের সাথেই কাজ করে। আজ ওর শরীর খারাপ ছিল, তাই ওর ভাইকে পাঠিয়ে দিয়েছিল। স্যার ও একটাও কাজ ঠিক মতো করতো না, কাজ করার নাম করে শুধু ফাঁকিবাজি করতো। তার মানে? আরে স্যার, এই দেওয়ালে ফুটো করতে বলেছিলাম, ও এই দেওয়ালে ফুটো করে বসে আছে। হ্যাঁ স্যার। স্যার দেখুন স্যার। মাই গড, এখান থেকে তো সুধার রুমটা পুরোটা দেখা যায়। স্যার, স্যার ঠিক এই দেওয়ালটার পেছনেই আমাদের আয়নাটা লাগানো ছিল স্যার। আর সেই আয়নাটা পড়ে যায় আর বাড়িতে অশুভ ছায়া পড়ে স্যার। একদম ঠিক উল্টো দিকে আয়না লাগানো ছিল। এরকমটা হয়নি তো যে হয়তো কেউ জেনে শুনে এই অশুভ কাজটা করেছে? হতে পারে স্যার, মৃত্যুকে দুর্ঘটনা দেখানোর জন্য করেছে। স্যার এরম ভাবে কেন দেখছেন স্যার? স্যার আমি সত্যি বলছি স্যার, আমি আমি নির্দোষ স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, আমি সত্যি বলছি স্যার। হতে পারে হয়তো করেনি, কিন্তু কাউকে দিয়ে করিয়েছেন। ঠিক জানতে পেরে যাব। ভুলুর অ্যাড্রেসটা আমাদের দাও। আর দয়া স্যার, এই ভুলুর ভাইয়ের একটা স্কেচ করাও। ভাই বলু, একটা কোনো কাজ দে না, বসে বসে একদম বিরক্ত হয়ে গেছি। আরে তুই কি কাজ করবি? আরে তোকে তো কেউ চাই না কাজ করিস। ভাই বলু, ওই যে তুই কাঠের কাজ করিস না, তাতেই আমাকে রেখে নে। আরে ভাই না, ওখানে তোকে রাখা যাবে না। আরে কাঠের কাজ করতে গেলে ভালো করে জানতে হয়। যদি আমি এখনো শিখতে চাই তো শিখে নেব না? আরে দেখ ভাই, শেখার তো কোনো বয়সই হয় না। আরে দেখ ফোন। আরে সাহেব নমস্কার। আরে ভলু বলছিলাম, কালকে পেয়ে যাবেন আপনার সব কিছু। হ্যাঁ, সব জিনিস আপনার বাড়িতে পৌঁছে দেবো। ঠিক আছে সাহেব, হ্যাঁ আগে সাহেব, হ্যাঁ হ্যাঁ। ডাক্তারবাবু, ওরা কিছু বলেছে যে অ্যাক্সিডেন্টটা কি করে হয়েছে? না স্যার, ওনাকে হসপিটালে আনার আগেই মারা গেছিলেন। হয়তো ওই ছেলেটা জানে, ওই নিয়ে এসেছিল ওনাকে এখানে। আচ্ছা, তুমি জানো অ্যাক্সিডেন্টটা কি করে হয়েছে? এটা অ্যাক্সিডেন্ট নয় স্যার, জেনে বুঝে কেউ ধাক্কা মেরেছে। পেছন থেকে গাড়ি আসে আর সোজা উড়িয়ে চলে যায়। এই লোকটা কি আবার? স্যার এটা ভলুর ভাই। ভলুর ভাই? স্যার স্কেচে তো অন্য কেউ আছে। তুমি যদি ভলুর ভাই হও তাহলে এটা কে? আমি একে তো চিনি না। অদ্ভুত, কিন্তু এই লোকটা তো ভলুর ভাই সেজে কাজে গিয়েছিল যেখানে ভলু কাজ করে। কিন্তু আজকে ভলুর কাজ তো বন্ধ ছিল। কি? কে বলেছিল কাজ বন্ধ? হ্যাঁ স্যার, ফোন এসেছিল আজকে, বললো আজ কাজ বন্ধ। তার মানে ভলুর শরীর মোটেই খারাপ ছিল না, ওকে নিশ্চয়ই কাজে যেতে কেউ বারণ করেছিল। স্যার এগুলো সমস্ত খুনেরই প্ল্যান ছিল, ওই হয়তো ভলুকে না করেছিল। আচ্ছা, ওই ভলুর মোবাইল কোথায়? হসপিটালের অফিসে রাখা আছে। ও, কাজল একটা কাজ করো, খুঁজে নাও যে ভলুকে কে ফোন করেছিল আর কোথা থেকে। স্যার মিস্টার কুনাল, একে আপনি চেনেন কি? না স্যার। কে? হয়তো এই ব্যক্তি আপনার ওয়াইফ সুধাকে খুন করেছে। কিন্তু স্যার, এই ব্যক্তিটার সঙ্গে সুধার কি শত্রুতা থাকতে পারে? শত্রুতা ওর নয়, অন্য কারোরও হতে পারে। আপনার কি কাউকে সন্দেহ হয়? আমি কারোর ওপর কেন সন্দেহ করব স্যার? আমার স্ত্রী কাজই এরকম করতো স্যার, বারণ করা সত্ত্বেও ও অশুভ সমস্ত কাজকর্ম করতো স্যার। ওই দেখো,
আবার ন্যাকা কান্না শুরু হলো? এই ন্যাকা কান্না বন্ধ করুন। অন্ধবিশ্বাসের উপর ভরসা করা বোকামি ছাড়া কিছু নয়। তাহলে স্যার আপনারাই বলুন স্যার, কি করে মরলো আমার স্ত্রী? হ্যালো, স্যার, যে নাম্বার থেকে ভলুর কাছে ফোন এসেছিল সেটা জানতে পেরে গেছি। কোথাকার? শ্রেয়া ফার্মাসিউটিক্যালস থেকে। ওকে, ঠিক আছে। মিস্টার কুনাল। হ্যাঁ স্যার। শ্রেয়া ফার্মাসিউটিক্যালের নাম শুনেছেন আপনি? হ্যাঁ স্যার, আমার স্ত্রীর এক বন্ধু ওখানে কাজ করে স্যার। সুধার বন্ধুর নাম কি? শিল্পা। দুজনের রিলেশনটা কেমন? সেসব তো আমি ঠিক বলতে পারবো না স্যার, কিন্তু দুজনে খুব ভালো বন্ধু ছিল। শেষবার দুজনে কবে দেখা করেছিল? পরশু সুধা ওর সঙ্গে দেখা করতে গেছিল স্যার। আমি নিজে ওকে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ছেড়ে আসতে গিয়েছিলাম। আর পরশুদিন সুধা কি ড্রেস পরেছিল? মানে আমি বলতে চাইছি, সুধা কি ওই দিন ওই জ্যাকেটই পরেছিল? হ্যাঁ স্যার, পরশু ওই জ্যাকেটটাই পরেছিল স্যার। ও, তার মানে সুধার মৃত্যুর কারণ ওই জ্যাকেটে লুকিয়ে রয়েছে। শিল্পাকে অ্যারেস্ট করো। স্যার, আমারই নাম শিল্পা। আপনি শ্রেয়া ফার্মাসিউটিক্যালসে কাজ করেন? আগে হ্যাঁ স্যার, কাজ করি। সুধা পরশুদিন আপনার সাথে ছিল? ছিল, কিন্তু ব্যাপারটা কি? শিল্পা ম্যাডাম, আপনার বন্ধু সুধার খুন হয়ে গেছে। খুন? কিন্তু কি করে? কেউ ওনাকে ধাক্কা মেরেছিল। ধাক্কা? কে? সেটাই জানতে এসেছি আমরা। আপনারা আপনারা আমার কাছে কি জানতে চান? আমি কি জানি? আপনি সবকিছু জানেন, কারণ এই খুনটাতে আপনারও হাত আছে। আমার হাত? কিন্তু কিন্তু আমি কেন মারবো ওকে? জ্যাকেটের জন্য। তুমি জ্যাকেটের জন্য সুধাকে খুন করেছো। আপনারা কি বলছেন স্যার? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোন জ্যাকেট? কিরকম জ্যাকেট? শিল্পা দেবী, আমরা ওই জ্যাকেটের কথা বলছি যেটা পরে সুধা দুদিন আগে আপনার সাথে দেখা করতে আসে। মনে করার চেষ্টা করুন। জ্যাকেট পরে তো এসেছিল, কিন্তু আমার ওই জ্যাকেটটা কেন দরকার হবে? আমার কাছে তো অনেক ধরনের জ্যাকেট আছে আমার কাবার্ডে। কাজল, কাবারটা চেক করো তো। স্যার। আচ্ছা, এমনিতে সুধা সেদিন আপনার সাথে দেখা করতে এসেছিল কেন? আমরা একসঙ্গে শপিং এ গেছিলাম। কোম্পানির ভেতরে অথবা কোম্পানির বাইরে এমন কিছু হয়েছে যেটা দেখে আপনার অদ্ভুত লেগেছে? ওই দিন আমরা কিছু সময়ের জন্য কফি খেতে বাইরে যাই, আর তারপর ফিরে এসে দেখি যে কোম্পানিতে তালা ঝোলানো আছে। এর মধ্যে অদ্ভুত ব্যাপার কি হতে পারে? অফিস বন্ধ করার সময় হয়ে গেছিল। অফিস বন্ধ করার সময় হয়নি স্যার। আমরা তো জানতে পারলাম যে ভেতরে তল্লাশি চলছে। তল্লাশি কেন হচ্ছিল? হয়তো কিছু চুরি হয়ে গেছিল। স্যার, কিছু পেলাম না। যখন আপনারা কফি খেতে যান তখন সুধা ওই জ্যাকেটটা পরেছিল কি? না স্যার, জ্যাকেট তো ভেতরেই রেখে গেছিল, অফিসের ভেতর চেয়ারের উপর। তার মানে অফিসে যখন চুরিটা হয়, চোর জিনিসপত্র চুরি করে ওই জ্যাকেটের মধ্যে ভরে দেয়। কিন্তু স্যার, এমন কি থাকতে পারে ওটার মধ্যে যেটাকে পাওয়ার জন্য সুধাকে কেউ খুন করে ফেললো? কাজল, কিছু না কিছু তো হবেই, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, আর ওটা এখনো ওই জ্যাকেটের মধ্যে লুকোনো আছে। স্যার, এটাই স্যারের ঘর। আপনারা 2 মিনিট এখানেই দাঁড়ান, আমি স্যারকে জানিয়ে আসি। ডাকো, ওনাকে বলো যে কয়েকজন সিআইডি অফিসার এসেছে, ওনার সঙ্গে কথা বলবে। হ্যাঁ স্যার। স্যার, সিআইডির লোকেরা এসেছে আপনার সঙ্গে দেখা করতে। স্যার, কিছু বলছেন না স্যার? দেখি সরো তো। হ্যাঁ। মিস্টার বিলাস, বিলাস, কি মেরে দিল আমাদের স্যারকে? তুমি তো এখানেই ছিলে তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই ছিলাম। আমি বাইরে বসেছিলাম, আমি জানতেই পারিনি স্যারকে কে মেরে দিল।
অফিসের বাকি লোক কটার সময় গিয়েছিল এখান থেকে? সবাই 6টা নাগাদ চলে গেছিল স্যার। তো সবাই চলে যাওয়ার পরে কেউ এসেছিল এখানে দেখা করতে? কেউ আসেনি স্যার, কেউ না। কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেছিলে তুমি? না স্যার, আমি কোনো আওয়াজ শুনিনি। কোনো আওয়াজও শোনোনি। একটা খুন হয়ে গেল এখানে, রুমের সমস্ত জিনিস ঠিকঠাক গোছানো আছে, কোনো ওলটপালট হয়নি এখানে। তাহলে কি নিজেকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি এ? আর স্যার ছুরিটাও সামনে থেকে মারা হয়েছে। তার মানে হচ্ছে বিবেক, খুনি বিলাসের কোনো চেনা জানা লোকই হবে, যার উপরে বিলাসের কোনো সন্দেহ ছিল না। সে ছুরিটা বের করলো আর আচমকা ওর পাঁজরে ঢুকিয়ে দিল। আচ্ছা স্যার, এই খুনটা ওই চুরির কারণে হয়নি তো, যেটা এখানে হয়েছিল? 3 দিন আগে এখানে কি চুরি হয়েছিল? স্যার ওটা তো কেউই জানে না স্যার, বিলাস স্যার আর করণ সাহেবই জানতেন। করণ সাহেব? এই করণটাকে? এই কোম্পানির আরেক মালিক তিনি। হ্যাঁ স্যার, ওই দিন ওনাদের দুজনের মধ্যে ঝগড়াও হয়েছিল কোনো একটা ব্যাপারে। ঝগড়া হয়েছিল? যে করণ আজকে কটার সময় বেরিয়েছিল অফিস থেকে? সবার সাথেই বেরিয়ে গিয়েছিল, এই মোটামুটি 6টার আশেপাশে। 6টার আশেপাশে? হ্যাঁ স্যার। এমন কি জিনিস চুরি হয়েছে যার ব্যাপারে দুজনের কেউই কিছু বলছে না, কিন্তু দুজনের ঝগড়াও হয়েছিল? আর তারপর আজকের বিলাসকে খুন, এই খুনের পেছনে করণের হাত নেই তো? মনে হচ্ছে বাড়িতে এখন কেউ নেই, চারদিক অন্ধকার হয়ে আছে। তার ওখানে কেউ আছে মনে হচ্ছে। করণ স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ, তুমি কে? আমি হরিশ, ওনার অ্যাসিস্ট্যান্ট। তুমিও কি শ্রেয়া ফার্মাসিউটিক্যালসেই কাজ করো? হ্যাঁ। তো তাহলে এখানে বাইরে কেন দাঁড়িয়ে আছো? করণ স্যারের ফোন এসেছিল, উনি আমার সঙ্গে দেখা করতে চান। আমি তো পুনের জন্য বেরিয়ে গেছিলাম, মাঝ রাস্তা থেকে আমাকে ফেরত আসতে হলো। কিন্তু এখানে এসে দেখছি করণ স্যার আমায় ডেকে নিজেই কোথাও গায়েব হয়ে গেল। বাড়ি তো বন্ধ। আচ্ছা, কখন থেকে দাঁড়িয়ে আছো এখানে? এই কিছুক্ষণ আগে এসছে। কোথায় যেতে পারে কিছু আন্দাজ করতে পারো? সরি। মোবাইল নাম্বার তো আছে ওনার? হ্যাঁ প্লিজ। তবে কোনো লাভ নেই ফোন করে, মোবাইল বন্ধ ওনার। আমি অনেকবার ট্রাই করে দেখেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, এই করণ অফিসে নেই, বাড়িতে নেই, ফোন বন্ধ করে কোথায় বসে আছে? যদি এ পুনে থেকে 60-70 কিলোমিটার গাড়ি চালিয়ে এসে থাকে, তাহলে গাড়ি আরো গরম হওয়ার কথা, কিন্তু বনের তো গরম নেই। মিথ্যে বলছে, ব্যাপারটা অন্য কিছু। স্যার, করণের ফোনটা বন্ধ বলছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, পরে এসে দেখা করে নেব। গাড়িতে ওঠো। স্যার, আমরা কোথায় যাচ্ছি স্যার? নিখিল, আমার মতো হতে চাও না? তাহলে সময় আর সুযোগ বুঝে মুখ খোলা অভ্যেস করো। আরে এবার তো মুখটা খোল। তুই কি এখান থেকে জ্যান্ত যেতে চাস না? পুরো বাড়ি তন্ন তন্ন করেছি আমি, আর তোর ওই ফর্মুলা আমি পাইনি। শোন, এই আমি আর অপেক্ষা করতে পারবো না। ওই ফর্মুলা আমি তোমাদের কিছুতেই দেখতে দেবো না, সে তুমি যা খুশি করে নাও না কেন। শুনলি, মোচড়াবে, তবু এ বেটা ভাঙবে না। এ যখন মরবে বলে ঠিকই করেছে, তবে মেরেই দিই না ওকে।
আমি যদি মরেও যাই না তবু তোমরা হাতে কিছু পাবে না। যখন মৃত্যু সামনে দাঁড়িয়ে থাকে তখন অনেক ওস্তাদের প্যান্টও ভিজে যায়। তুই মনে করেছিস আমি মিথ্যা বলছি? সিআইডি 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 সিআইডিকে বুদ্ধু ভাবিস নাকি তুই? স্যার এদের ছাড়বেন না স্যার। স্যার এরা লক্ষ লক্ষ লোকের প্রাণ নিতে চায় স্যার। আরে কাকে বলছিস তুই? হ্যাঁ, সিআইডি কে? সিআইডির লোক আমাকে কিচ্ছু করতে পারবে না, কিন্তু যার মৃত্যু এসেছে তাকে মরতে হবে। মাথা খারাপ হয়ে গেল তোর? হ্যাঁ, যমরাজের মুখের সামনে দাঁড়িয়ে মারার হুমকি দিচ্ছিস তুই? মৃত্যুর ধমকি দিচ্ছিস? এটাই বাস্তব, বুঝলি? এ দেখ, ফ্লাইটের টিকিট আর ভিসার কাগজ। আজ রাত 9টার সময় আমরা আমেরিকা পালিয়ে যাব। তোদের ফ্লাইটের টিকিট আর ভিসা আমেরিকার নয়, শ্রীঘরের জন্যে। ভেবে নাও, আমরা যদি ঠিক 9টার সময় ফ্লাইটে না বসি আর আমরা যদি ফোন না করি, তাহলে আমাদের একটা লোক ওই বিষটা ওই জলের পাইপলাইনে মিশিয়ে দেবে। আমরা যদি ঠিক 9টার সময় ফ্লাইটে না বসি আর আমরা যদি ফোন না করি, তাহলে আমাদের একটা লোক ওই বিষটা ওই জলের পাইপলাইনে মিশিয়ে দেবে। হুমকি দিচ্ছি না, এটা লক্ষ লোক মরে যাবে। কালকে খবরের কাগজে দেখে নিও। আর তোমরা সিআইডির লোকেরাই ফাঁসবে। এ সত্যি বলছে, এ সত্যি বলছে স্যার। এদের কাছে ওই ওই বিষটা আছে যেটা অল্প একটু জলে মেশালে লক্ষ লক্ষ লোকের প্রাণ যেতে পারে স্যার। কিন্তু স্যার এরকম কোনো বিষ তো তৈরি হয়নি। এই ভুলটা আমারই হয়েছিল। আমি ওই বিষটা বানিয়েছিলাম স্যার। কিন্তু এমন একটা বিষ বানিয়েছিলেন কেন? স্যার বানাতে তো চাইনি, কিন্তু বানানো হয়ে গেল। কিন্তু তারপরে আমি ওই বিষটাকে ডিস্ট্রয় করার অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু বিলাস আমাকে আটকে রেখেছিল। বিলাস কেন আপনাকে আটকে ছিল? কারণ বিলাস চাইতো আমি ওই বিষ নিয়ে যেন আরো চর্চা করি। ও চাইতো কি এটা আমি আরো কড়াভাবে বানিয়ে মার্কেটে বার করি, কিন্তু আমি এই কাজটা করতে রাজি হইনি স্যার। তো তাহলে ওই বিষটা এদের কাছে পৌঁছলো কি করে? স্যার এই লোকগুলো আমার ওই বিষটা ল্যাবরেটরি থেকে চুরি করেছিল। তোমার এই রাম কথা বন্ধ করো আর আমাদের এয়ারপোর্টে ছাড়ার ব্যবস্থা করো। 7:15 বেজে গেছে। এবার সাধারণ মানুষকে বাঁচানোর জন্য তোমার কাছে মাত্র 45 মিনিটই বাকি আছে। তুই দাঁড়িয়ে কি করছিস এখানে? যা ফর্মুলা নিয়ে আয়। জান করুন, ফর্মুলাটা এদেরকে দিয়ে দিন। এই ফর্মুলা যদি এদের হাতে এসে যায় স্যার, তাহলে তো এরা একে ভুলভাবে ব্যবহার করবে। যা হবার হয় হোক, লক্ষ মানুষের জীবন বাঁচানোর জন্য ঝুঁকি নিতে হবে। হ্যাঁ স্যার। আর বিবেক, তুমি এখানে করণের সঙ্গেই থাকো। আমি ততক্ষণ এদের এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসি। কিন্তু স্যার এদের উপরে আমরা বিশ্বাস করব কি করে? ফ্লাইটে বসার পরেও যদি ওরা ওই লোকটাকে ফোন করে না করে, তাহলে ও তো জলের মধ্যে বিষটা মিশিয়ে দেবে। বিশ্বাস না করা ছাড়া তোমাদের কাছে আর অন্য কোনো রাস্তাও নেই। স্যার এই নিন, এই সেই ফর্মুলা।
ইন্সপেক্টর, এই বন্দুকটা এখানে রেখে দাও। এটার এখন তোমারও প্রয়োজন নেই, আমাদেরও। নিজের বন্দুকটাও রেখে দাও ইন্সপেক্টর। যাই তাহলে। এ তুমি কোথায় নিয়ে যাচ্ছ? এয়ারপোর্টে যাওয়ার শর্টকাট রাস্তা এটা। আরে আধ ঘন্টা তো হয়ে গেল, ঠিক সময় পৌঁছবো তো আমরা? আরে ভাই, তুই এত টেনশন নিস কেন? এ তো সিআইডির দায়িত্ব। ফ্লাইটের ভেতরে পর্যন্ত বসিয়ে দিয়ে আসবে আমাদের। কিন্তু আমি তো এদের মুখে টেনশনের এতটুকু ছাপ দেখতে পাচ্ছি না। আরে এ তো সিআইডি বাহাদুর সিপাই রে, এত সহজে টেনশন আসবে এর? করণবাবু, আপনি ওই লোকটাকে দেখেছেন যে জলের মধ্যে বিষ মেশাবে? না স্যার। তাহলে আপনি এটা কি করে বললেন যে এরকম একটা লোক আছে? কারণ উপেন্দ্র ফোন করে বলেছিল যে রেডি থাকতে। কটার সময়? এই ধরুন 6:45টার সময়। কতক্ষণ কথা বলেছিল? ধরুন প্রায় 15 সেকেন্ড। হ্যালো, হ্যাঁ দেখুন, আমি সিআইডি থেকে বলছি। একটা এমার্জেন্সি আছে, আপনার সাহায্য চাই আমাদের। অনেক লোকের প্রাণ যেতে পারে। 6:45টার আশেপাশে উপেন্দ্র নামে একজন একটা লোককে ফোন করেছিল, প্রায় 15 সেকেন্ড কথা হয়েছিল। হ্যাঁ, তাড়াতাড়ি এটা খুঁজে বের করতে হবে, ও কাকে ফোন করেছিল আর লোকটা এখন কোথায় আছে। 8টা তো বাজলো, এখনো ফোন আসলো না তো। কে রে বেটা তুই? যমদূত। আরে যমদূত তো মানুষকে ওপরে নিয়ে যায়, তুই তো আজ নিজেই মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছিস। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। বিষ মেশাবি? হ্যাঁ, চল চল। আরে 8টা বেজে গেছে, 8টা। কোথায় ঘোরাচ্ছিস আমাদের? তোরা কি ভেবেছিলি যে আমি তোদেরকে এয়ারপোর্টে নিয়ে যাব আমেরিকা যাওয়ার জন্য? হ্যাঁ, এই এবার মরবে, এবার কোটি লোক মরবে, কেউ বাঁচাতে পারবে না ওদেরকে মরার থেকে। ভাই তুই ফোন লাগা তোর লোককে, বল এখনই বিষটা মিশিয়ে দিতে পাইপলাইনে। কর কর, ফোন করে নে। এতক্ষণে সিআইডির লোকেরা তোদের লোককে নরক থেকেও টেনে বের করে নিয়েছে। এই লাখ লাখ লোককে মারবি তুই, লাখ লাখ লোকের জীবন নিবি তুই? হ্যাঁ, কারোর জীবন নেওয়া এত সহজ? আরেকবার শুনবো। আমি ধাক্কা দিয়েছিলাম সুধাকে। কেন ধাক্কা কেন দিয়েছিলি সুধাকে? স্যার, ওর জ্যাকেটে বিষের বোতলটা লুকোনো ছিল।
ওটা আমি পাচ্ছিলাম না, এই জন্য। ওই বিষাক্ত বোতল সুধার জ্যাকেটে কে লুকিয়েছিল? হরিশ লুকিয়েছিল। স্যার যখন আমি ওখান থেকে বোতল চুরি করলাম ওখানে ঝামেলা হয়ে গেছিল স্যার। আরে এবার তো বলে দাও কে করেছো এটা। আজ পর্যন্ত এই কোম্পানিতে কোনো চুরি হয়নি, এবার সেটাও শুরু হয়ে গেল এখানে। এখনই বললে প্রাণে বেঁচে যাবে, না হলে চাকরি চলে যাবে ওর। ইউ প্লিজ স্টার্ট দ্য চেকিং। হ্যাঁ শিওর। আমাদের তল্লাশি শুরু হয়ে গেছিল স্যার। আর আমি ওখানে সুধার জ্যাকেটটা দেখেছিলাম। আর আমি ওই বোতলটা সুধার জ্যাকেটে লুকিয়ে দিই। আর সবকিছু চেক হওয়ার পর আমি এই বোতলটা বার করবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও পেলাম না। ও ওখান থেকে চলে গেছিল। তারপরে কি করেছিলিস তোরা? আমি সুধাকে ফলো করতে শুরু করলাম। আমাদের যে কোনো ভাবেই ওই বিষের বোতলটা চাই। আমি জানতে পারলাম সুধার স্বামী অন্ধবিশ্বাসী। আর সেই দুর্বলতার সুযোগ নিয়েছিলিস তোরা। ভলুকে ফোন করে বলে দিলি যে কাজে যেন না আসে, আর তার ভাই সেজে ওখানে পাশের রুমে কাজের অছিলায় গেছিলিস। হ্যাঁ, আর সুযোগ বুঝে আয়না ফেলে দিয়েছিলিস। আর তারপর তুমি সুধার বাড়ি গেছিলে, যেখানে ব্যালকনিতেও কাপড় শুকোচ্ছিল। ওই জ্যাকেটটাকে ধুয়ে দিয়েছিল। ওই জ্যাকেটটাকে মেলা দেখে আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। আমি ওই জ্যাকেটটা নেওয়ার চেষ্টা করেছিলাম, তখনই সুধা আমাকে দেখে নিল। আর সেই ধস্তাধস্তির মধ্যে তুই সুধাকে ধাক্কা মেরে দিলি। কিন্তু বিলাসকে কেন মারতে গেলি? বিলাস আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছিল। ও হুমকি দিচ্ছিল সিআইডি কে সবকিছু বলে দেবে, তাই ওকে মারতে হলো। তোদের মতো শয়তানদের ভগবান কেন কেউই কোনোদিন ক্ষমা করবে না। দুজন নির্দোষ মানুষের জীবন নিয়েছিস, কম হলেও তোদের ফাঁসি হওয়াই উচিত। ফাঁসি।